বিগত কয়েকদিনের ঘটে যাওয়া কতগুলি ঘটনার সাথে এই শব্দটার পার্টিকুলারলি অনেক মিল পাওয়া যাচ্ছে। আজকে আমরা এই শব্দটার সাথেই পরিচিত হব। হাই এভরিওয়ান, ইজ সার্নি, ওয়েলকাম টু মাই চ্যানেল রেবেলস গার্লস নেশন। বিগত কয়েকদিনে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনার মধ্যে যে জিনিসটা খুব আমাদের চোখে পড়ছে, তার সবচেয়ে বড় যে কারণটা, যে মানুষগুলিকে আমরা ঠিক কিছুদিন আগেই তাদের ভালো ভালো কাজগুলির জন্য হিরোর মতো একটা পজিশন আমরা রেখেছি, তাদেরকে আমরা এখন হ্যারাস করছি আমাদের সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে তাদের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করছি। এই ব্যাপারগুলি আসলে হচ্ছে কেন হচ্ছে? আমি একদম পেছন থেকে যদি আসতে চাই, যে কোনো জিনিসের এক্সট্রিম লেভেলে আসলে চলে যাওয়াটাকে আসলে এক্সট্রিমিস্ট বলে। আমি যদি অক্ষরে অক্ষরে একদম আবিধানিক অর্থে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলি, এ পার্সন হু হোল্ডস এক্সট্রিম পলিটিক্যাল অর রিলিজিয়ান ভিউ, স্পেশালি হু অ্যাডভোকেটস ইলিগাল, ভায়োলেন্ট অর আদার এক্সট্রিম অ্যাকশন। যেই মানুষটা তার এক্সট্রিম পলিটিক্যাল আর রিলিজিয়ান ভিউজের জন্য সে অ্যাডভোকেসি করা শুরু করে, ইলিগাল আর ভায়োলেন্ট এই ধরনের কর্মকাণ্ডকে সে সমর্থন করা শুরু করে, তখন ওই মানুষটাকে আমরা আসলে এক্সট্রিমিস্ট বলি। এর মানে একদম ছোট করে যদি আমরা আসলে বলতে যাই, এটা সারমর্ম হচ্ছে যে যে কোনো জিনিসের একটা ফাইন লাইন আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। লিমিটলেস সবকিছুই খারাপ। আপনি যদি লিমিটের বাইরে গিয়ে যে ওহ মানুষটা খুব ভালো, ঠিক না, আমি যা বলি সে তাই শুনে নেয়, এই জিনিসটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে কিন্তু সেটা আসলে ভালো থাকে না, সেটা আসলে বোকামিতে পরিচয় হয়, যে মানুষটা আসলে বোকার পরিচয় দিচ্ছে, সে আসলে বোকা একটা মানুষ, যে তাকে ঠকানোটা খুব সহজ হয়ে যাচ্ছে। সবকিছুর এক্সট্রিমই খারাপ। অ্যালকোহল বা যে কোনো জিনিস যারা নিচ্ছে, যে তাদের লাইফের যে লাইফস্টাইলগুলি আছে, এগুলি যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু জিনিসগুলি আসলে আপনার বিগত কয়েকদিন আগেই আমাদের ঘটে যাওয়া অনেকগুলি ঘটনাতেই আমরা দেখেছি। যেমন শহীদ আবু সাঈদের কথা আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, যে অবশ্যই উনাকে জান্নাত নসিব করবেন আল্লাহ, আমি এটা বিশ্বাস করি। উনার ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা কিন্তু জনসম্মুখে সবার সামনে হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই কিন্তু এটা কভার করেছে। কিন্তু অনেকগুলি মানুষ আমাদের রিলিজিয়ান জায়গা বা পলিটিক্যাল জায়গা থেকে যদি আমরা বলি, অনেকেই হলো এই জিনিসগুলি বলেছে যে আবু সাঈদ হয়তো মেন্টালি সিক ছিল, এটার জন্য এই জিনিসটা করেছে, এই জিনিসটা সত্যি না। যে জিনিসটা আপনার চোখের সামনে আছে, সেই জিনিসটা চোখের সামনে থাকার পরও, 100টা প্রুফ থাকার পরও যখন আপনি জিনিসটাকে অস্বীকার করেন, সেই জিনিসটাকে আমরা আসলে এক্সট্রিমিস্ট বলি। তবে যে মানুষগুলিকে, যে স্টুডেন্টগুলিকে আমরা আসলে হিরো হিসেবে আমরা আসলে নিয়েছি যাদের ভালো ভালো কাজগুলির জন্য, তাদের কতগুলি জিনিস যখন অনেক বেশি এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, সেগুলিকে এখন আমরা আসলে এক্সট্রিমিস্টের পর্যায়ে চলে যেতে। যেমন রিসেন্টলি একটা ঘটনা আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা জুনিয়রের একটা হয়েছে। ওই মেয়েটাকে আমি নিজেও খুব পছন্দ করি, আমি বিশ্বাস করি যে যে জিনিসটা, কারণ ও নিজে জনসম্মুখে এসে সরিও বলেছে, উইচ এ গুড থিং, আমি অবশ্যই বলবো। সে একজন অফিসারের সাথে উচ্চ কণ্ঠে কথা বলেছে, যেই টোনে আসলে কথা বলেছে, অবশ্যই একজন অফিসারের সাথে বা একজন অফিসারের প্রফেশনাল জায়গায় হস্তক্ষেপ করার অধিকার আমাদের কোনো জনগণেরই নেই। এটা স্টুডেন্ট হোক বা স্টুডেন্ট বাইরে হোক, কারণ তারা আছেই হলো আমাদের প্রোটেকশনের জন্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিগত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে গিয়েছে, কিন্তু এখন সবকিছু আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমরা যদি একজনকে সম্মান প্রদর্শন না করি, আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমাদের অপোজিট মানুষটাও আমাদেরকে আসলে সম্মান প্রদর্শন করবে। তো আমি যে জিনিসটা বললাম যে এক্সট্রিমিস্ট সবকিছু খারাপ, যখন আমাদের জিনিসগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। যেমন আমরা যে মানুষগুলিকে এটার জন্য ভালো বলছিলাম, সেই মানুষগুলি এখন জনসম্মুখে এসে যখন ওই কাজটা খুব বেশি মানে এক্সেস লেভেলে নিয়ে যাচ্ছে, তখন আমরা এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছি না, কারণ জিনিসটা মানুষের কাছে তখন তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা উচিত, আর আমি বিশ্বাস করি যে লিমিটলেস সবকিছুই খারাপ। পর্যায়ে যদি এখন এই মেয়েটারই আমি আরেকটা জায়গায় বলতে চাই, যে যেই মানুষগুলি আসলে তাকে অপছন্দ করা শুরু করেছে, যেই মানুষগুলো আসলে পছন্দ করতো, তাদের মধ্যেই কিন্তু অনেক আসলে তার এই বিহেভটার জন্য তাকে অপছন্দ করা শুরু করেছে। তারা তার পার্সোনাল লাইফ নিয়ে আসলে ঘাটাঘাটি শুরু করেছে। কারণ এক্সট্রিমিস্টের একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হলো আমরা যখন একটা মানুষকে পছন্দের পরপরই আমরা অপছন্দ করা শুরু করি, তখনই হলো আমরা তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ, তার যতগুলি ভুল আছে, বা আমরা যদি আসলে কোনো মানুষের ভুল ধরতে চাই, তাহলে ভুল ধরা যায়। যে জিনিসটা আমাদের সরকার পতনের ক্ষেত্রেও আসলে হয়েছে, যে যখন মানুষ খুব পছন্দ করা শুরু করে একটা মানুষকে, আর যখন হেট্রেড ওই জিনিসটা ভেতরের ওই মানুষটার ব্যাপারেই কাজ করে, তখন মানুষ হলো এরকম এক্সট্রিম পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখা উচিত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।